মদনী রহমতুল্লাহ কত কারামাত, আল্লাহু আকবার। যে মদনী সাহেবের খলিফা আসলা গাজী নগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কৌরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক আসলা। কেউ নাই এখনো কেউই নাই, ময়দান খালি আছে। হায় রে মদনী রহমতুল্লাহ আলাইহি, কি জাতের মানুষ আসলা। একবার যাইন মদিনাত যাইন, মদিনার আশিক মদিনাত যাইন, একটা কাগজের টুকরা ফাইলিশন ফালাইল, তার মাঝে কবিতার একটা অংশ লেখা, ক্যা হাবিব উঠা দো রুখ সে নকাব কো, ক্যা হাবিব উঠা দো রুখ সে নকাব কো। হে বন্ধু, তোমার মুখ থেকে, তোমার চেহারা থেকে পর্দা সরাও, আমি তোমারে দেখতাম চাই। তোমার চেহারা থেকে পর্দা সরাও, তোমারে দেখতাম চাই। হে তার কোন লোককে কইছে, তার বউর ছাড়া দেখবো না তার কোনো বন্ধুর ছাড়া দেখবো? তানিটা ফাইসন ফাইয়েই ফরন ক্যা হাবিব উঠা দো রুখ সে নকাব কো, কইয়ার বেকুল ইয়া খান্না শুরু করছেন। কারণ তানের মহবুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানতে খানতে বেকুল ইয়া ফরি গেছেন গিয়া। তাইনের আর নবীর রওজার মাঝখানো যত পাহাড় পর্বত, বালির মাঠ, মরুভূমি আসিল, সবগুলা উদা হয়ে গেছে। একটা দেখেন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বর্ণের চারের মাঝে উজ্জ্বল চেহারা লইয়া বইয়া রইছেন। তান চেহারা চাঁদের মতো জলমল খলের। আর ডাকিয়া কন হোসেন আহমদ পর্দা সরাই লিছি, আমারে দেখিয়া তোর কলিজার আগুন নিভাইলা। মদনী রহমতুল্লাহ আলাইহির যুগে এক বুড়া বেটা আসিল। বুড়া বেটায় মদনী সাহেবরে দেখলে কইতো খইলিমু বাতা দঙ্গা খইলিমু। এ কথা কইলই মদনী রহমতুল্লাহ আলাইহি আইয়া এ বেটারে আঞ্জামারি ধরতা। মদনী সাহেবের যারা ভক্ত মণ্ডলী শিষ্য তারা জিজ্ঞাসা করলা, এ বুড়া বেটা কিতা ব্যাপার? আমরা সারা বৎসর তান খিদমত থাকি, আমরা মুফতি শেখ হততা, কিন্তু তার সাথে আমরা মুআনাকা করার সাহসী পাই না, সুযোগও পাই না। আর তুমি মদনী সাহেবরে দেখলেই খইলিমু এ কথা কইলে মদনী সাহেবে আইয়া তোমারে আঞ্জামারি ধরিলেন। কিতা ব্যাপার? কইতাম না বেটা, কিতা কয় মাততে বেটা, কিতা কয়? মদনী রহমতুল্লাহ আলাইহি এক বেটা যখন কইলিমু তখন গাতান জড়াইয়া ধরতা কের লাগিয়া। মদনী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তান কইলা না। মদনী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হইয়া গেল তখন তানরে জিকানি গেল যে কিতা ব্যাপার মুরব্বী সাহেব, কিতা ব্যাপার? তুমি কিতা কইতায়? মদনী সাহেবরে দেখলে কইতায় খইলিমু এ কথা কইলে মদনী সাহেবের দুইটা হাত রবারের মতো বাড়ত। এটা হইল আস্তাদ মদনী সাহেবের শব্দ। রবারের মতো বাড়তো, আঞ্জামারি দরতাইয়া। এই ব্যাপারটা কিতা খোসান দিকে। তখন মুরব্বিয়া কইলা, এখন কইলিমু। আমি কইতাম নিতে না, কইতাম না মুরব্বী বেটায় কয়, একদিন রাতের ঘন অন্ধকারে আমি গঙ্গু শরীফের দিকে দিয়ে যাত্রা শুরু করলাম। নীরব নিথর সারাটা হিন্দুস্তান, রাতের অন্ধকারে একবারে সারাটা পৃথিবী যেমন আচ্ছন্ন, পাখির পর্যন্ত আওয়াজ নাই। আমি গঙ্গু শরীফ পথ দিলাম। সেইখানে ওই সময় একটা গড় আসিল, যে গড়ের ভিতরে আমরার বুজুর্গ হলে গিয়া তাসবিহ তাহলিলের প্রশিক্ষণ গ্রহণ করতাম। ওই এখনই গড় নাই, আমি গিয়া পাইছি না এই গড়। কন্তে বুড়া বেটায় হয়, তা আমি ফদ দিলাম, গঙ্গু শরীফ যাইতাম। মনের মাঝে এমন আবেগ সৃষ্টি হইল, আমি আমারে কন্ট্রোল করতাম পারলাম না। ফদ দিলাইলাম, ঘন অন্ধকার ডিঙ্গাইয়া ফদ দিলাইলাম। একবারে একা, রাস্তা একবারে ফাঁকা, মানুষ নাই। বোঝা যায় এবারও তো মানুষ নাই, এই সব ঘুমের ঘরে মগ্ন। কিছু যখন আগাইলাম তখন আমি আমার চুকে ভরলো। হঠাৎ করে আমি দেখি দরজায় ফাল্লায়, দরজায় কনা দরজায় 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 ফাল্লায়। দরজায় আবার লড়ে কেমনে? দরজার উপরে দিয়ে একটা দেওয়া হয় যাহাতে দরজা উপরে দিয়ে যায় না, তলে দিয়ে আর একটা দেওয়া হয় যাহাতে দরজা তলে দিয়েও যায় না, কিন্তু দরজায় ফাল্লায়। তাই আমি যখন দেখলাম দরজায় লাফায়,
এই দরজার লাফানি দেখে আমি একবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম গিয়া। ভাবলাম ফিরত যাইমু, কিন্তু ফিরত আওয়ার মতো সাহস নাই, আগে বাড়ারও সাহস নাই। একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলাম মৌত তো একদিন আছে, পিছেও যাইতাম পারতাম না, সাহস পাইলাম না, সামনে দিয়ে বাড়ি যাও এবার হইব। বাড়লাম আরো সামনে, আরো যখন সামনে বাড়ছি তখন দেখি শুধু লাফায় না, জিক্রের তালে তালে লাফায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আরো বেশি ভয়াতুর হয়ে গেলাম গিয়া, যে অদ্ভুত ব্যাপার, একদিকে দরজা লাফায়, অন্যদিকে আবার জিক্রের তালে তালে লাফায়, অদ্ভুত ব্যাপার। আমার শরীরের লুম খার হয়ে গেল গিয়া, কিন্তু পিছে আইবারও সাহস নাই, আগে বাড়ারও সাহস নাই। দাঁড়াই রইলাম কিছুক্ষণ, এরপরে সিদ্ধান্ত নিলাম যে মৌত তো একবার আছে, পিছে গেলেও তো পিছে যাইতাম পারতাম না, তাহলে সামনে গিয়েই মরি। সামনে বাড়তে লাগলাম, একবারে গেলাম গিয়ে দরজার কাছে, তখন শুনি খারবার তো আরেকটা ভিতরে ভিতরে খেয়ে জিকির ফরন। তাইনের জিক্রের এত প্রভাব, এত আসর ফরসিগার দরজার মাঝে, তান জিক্রের তালে তালে দরজায়ও জিকির ফরে আর লাফায়। মুরব্বী সাহেব কইন আমার মনটা যখন পাথরের মতো শক্ত হয়ে গেল, বিরাট সাহস সৃষ্টি হয়ে গেল। ভিতরে তো মানুষ, ভিতরে তো এমন কোন মহৎ মানুষটা ভিতরে, যার জিক্রের অত প্রভাব, যে দরজার উপরে আসর পড়ছে, দরজায়ও লাফায়, জিকির পরে দরজায় লাফায়, দরজার মাঝে মুখ সৃষ্টি হয়ে গেছে, দরজার মাঝে আওয়াজ সৃষ্টি হয়ে গেছে। এমন মহৎ ব্যক্তিকে এনে দেখমু, লুকাইয়া বইরিলাম, দরজার এক পা জুবাই লুকাইয়া বইরিলাম। জিকির চলছে, জিকির চলছে, দোয়া চলছে, জিকির দোয়া সকলটা যখন শেষ হইব, তাই তো একবার বাড়ইবা দেখতাম এন খেয়ে, তানরে দেখবার লাগে আমি বইয়া রইলাম। যখন তান জিকির উকির শেষ বারইছন, আমি একবারে নিজেরে সংকোচ করিয়া রাখলাম, যাহাতে তাই দেখুন না। দেখি বারইছন আমার শেখ কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। লুকাইয়া বলিলাম, দেখি আমার শেখ, আপনি কৌকাসান। যখন তাইন দেখলা, তাইনের উস্তাদ মদন সাহেব, এন প্রতি তাইনের ভক্তি আরো বাড়ব না কমব? বাড়ব না কমব? বাড়ব না কমব? দেখ, কিন্তু দরজায় ফাইল্লায় না মানছে ফাইল্লায়? মাতো না, দরজায় ফাইল্লায় না মানছে ফাইল্লায়? মানছে যদি জিকির ফরিয়া ফাইল্লায়, ঠিক হইল পাগল। মানুষে জিকির পর্ব শান্তশিষ্ট ভাবে, মানুষ যদি জিকিরে পাগল হইয়া তখন খুললা ফালাই দেয়, তিটা পাগল না বালা মানুষ? লেংটা যদি গাছ বাবা শুরু করে দেয়, তিটা পাগল না বালা মানুষ? জোরে খাও না, আরো জোরে খাও না। মানুষে জিকির ফরিয়া ফাইলাইনি, মাতো না। সুস্থ মস্তিষ্কওয়ালা কোন মানুষে জিকিরের সময় ফাইলায় না। বাপের ঘরে বেটা যদি তাহলে তোমার জিক্রের প্রভাব গাছের উপরে ফালাও। আরে মদনী রহমতুল্লাহ আলাইহির জিক্রের প্রভাব তার শরীরের মাঝে এমন বিকটভাবে আসিল, তাই যে চকির মাঝে বইতা, ওই চোখকেও জিকির পড়ত। হয়রত আঙ্গিজ ওয়াকিয়াত ফরঞ্জে মেসাবা করলে, হয়রত আঙ্গিজ ওয়াকিয়াত ফরঞ্জে দেখবা না, তার মাঝে কতটা লেখা। তাইন বাইরেইছন, যখন বাইরেইছন বুড়া বেটায় যখন বাইরেইছন, তখন আমি আমারে আরো বেশি গোপন করছি, কিন্তু তাইন আমারে দেখিলিছন। দেখা মাত্রই আমার ইয়া জাফটা মারে দর্শন দেখা কইলা, कैसी से बताना नहीं खबरदार, कैसी से बताना नहीं खबरदार, कैसी से बताना नहीं সাবধান। কের কাছে কইতে পারতে না, কের কাছে কইতে পারতে না। যদি খস্তা হইলে তোর সর্বনাশ। ওই সময় ওয়াদা করছি কইতাম না, মাতো না। কিতা ওয়াদা করছি? কতে জুড়ে জুড়ে খাও না, জুড়ে খাও না, কইতাম না।
সুতরাং তোমরা যখনই আমার জিকাও আমি কইতাম পারি না, ওয়াদা করছি কইতাম না। কিন্তু আমার অবস্থা এমন হইল, আগে তো দেখলে মন শান্তি হইতো, এখন দেখলে মন শান্তি হইলা। বুকের লগে বুক না মিলাইলে মদনীর আশকের আগুন আমার কলিজারে বর্ষ করিলায়, আমি ধৈর্য হারা হইয়া যাই। তোমরা বড় বড় আলিম মুফতি শেখ, তোমরার কারণে তাইনের দারু আমরা যাইতাম পারি না। কিন্তু আমার কলিজার মাঝে যে দেখার আগুন জ্বলে, সেই আগুন নিবাইতাম কেমনে? তখন দূরে থাকা তানরে দেখলেই আমি তানরে ফুনাইয়া কইলিমু, তাই মনে করুন কি জানি কইয়া লাগে না, কইবার লাগে আমার এই আঞ্জামারি ধরতা। আমরার বুজুর্গ হলের এই তরিকা আছিল, তারা তারার কারামাতরে লুকাইয়া রাখতা, তারার জিক্র আজকারে লুকাইয়া রাখতা। আর আমরা তো চাই মাইক দিয়া প্রকাশ করতাম, তারা তারার বুজুর্গরে লুকাইয়া রাখতা। কিল্লাহান রাখতা কও না, লুকাইয়া রাখতা, লুকাইয়া রাখতা। তো বুড়া বাটা হয়ে এলো ব্যাপার।